এবারে বিধানসভা উপনির্বাচনে প্রার্থী সজল ঘোষ বরানগর কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী সজল তাপস রায় পদত্যাগ করায় ফের নির্বাচন জয় নিয়ে আশাবাদী সজল ঘোষ। সজলদা, কাউন্সিলর থেকে একেবারে বিধায়ক হওয়ার চ্যালেঞ্জ, কতটা চ্যালেঞ্জ? জীবনের প্রত্যেকটা দিনই চ্যালেঞ্জ। এখন বেঁচে থাকাই চ্যালেঞ্জ এই সরকারের আমলে, এই রাজত্বে বেঁচে থাকাটাই চ্যালেঞ্জ। লোকে বলে ভালো আছো, আমি বলি আছি এটাই ভালো, আমি বলি আছি এটাই ভালো। সেখানে প্রত্যেকটা চ্যালেঞ্জ, কিন্তু এই নির্বাচনটা অত বড় চ্যালেঞ্জ বলে আমার মনে হয় না। জিতবো, মানুষের আশীর্বাদে জিতবো। যেখানে যত তৃণমূল সেখানে তত দুর্নীতি, সেখানে তত চুরি, সেখানে তত ভ্রষ্টাচার, অতএব জিতবো। এই বরানগর পৌরসভায় সেন্ট্রাল এজেন্সি নিয়োগ দুর্নীতি তদন্ত করছে, তার মধ্যে বরানগর পৌরসভার র্যাডারে এসেছে বরানগর পৌরসভাতে দুর্নীতির একটা দুর্নীতি হয়েছে। এই বিষয়টা আপনার প্রচারে কি একেবারে মুখ্যভাবে নিয়ে আসবেন? কোনো কিছুই বাদ থাকবে না, কোনো কিছুই বাদ থাকবে না। নিয়োগের দুর্নীতি, শিক্ষক নিয়োগের দুর্নীতি, পুরো দুর্নীতি, হ্যাঁ, সন্দেশখালি, পিঠে তৈরি, কোনো পাথরই বাকি থাকবে না, সব পাথরই ছোঁড়া হবে। বরানগরের যিনি প্রাক্তন বিধায়ক তাপস রায়, তিনি আপনার দলে এই মুহূর্তে, এবং আপনারই বলতে গেলে লোকসভা কেন্দ্রে তিনি ক্যান্ডিডেট হয়েছেন। এইটা কতটা প্লাস পয়েন্ট? অনেক প্লাস পয়েন্ট। একটাই ভদ্রলোক ছিল, সেও থাকতে পারেনি, ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। তো স্বাভাবিকভাবে তার একটা ইমেজ আছে, যেটা আমার পক্ষে যাবে, এটা আমি বিশ্বাস করি। বরানগর পৌরসভার অতগুলো যত তৃণমূল তত দুর্নীতি, যত কাউন্সিলর তত চুরি, যত তৃণমূল তত দুর্নীতি, এটা মাথায় নিতে হবে। লোকসভা ভোটের আবহেই এই বিধানসভা উপনির্বাচনটা, তাহলে শুধু বিধানসভা বা রাজ্যের ইস্যুগুলো নিয়ে আসবেন না সেন্ট্রালের? লোকসভা ভোট, লোকসভা বিধানসভা এখানে একসাথে হচ্ছে বলে দুটোই উঠবে। আমি যখন উঠবো তখন কি আমি বলবো শিলবদ্ধতাকে ভোট দেবেন না? আমি তো লোকসভার কথাও বলবো। শিলদা যখন উঠবে তখন সে রাজ্যের কথাও বলবে। রাজ্যের ব্যাপারটা রাজ্যে দাঁড়িয়ে একেবারেই প্রাসঙ্গিক। এখানে মোদির ফেভারে যেমন ভোট হবে, মমতাদির বিপক্ষে তেমন ভোট হবে। এখানে যেমন প্রো মোদি ভোট হবে, সেরকম নো মমতা ভোট হবে। খুব স্বাভাবিকভাবে দুটোই উঠবে। লাস্ট প্রশ্ন, সবে বিধানসভা উপনির্বাচনের ক্যান্ডিডেট নাম অ্যানাউন্স হয়েছেন, বাট লোকসভার নির্বাচনের আবহ রয়েছে। বরানগরবাসীর জন্য আপনি কি বার্তা দেবেন? আমি আবেদন করব আপনাদের মাধ্যম দিয়ে হাত জোর করে, মাত্র 2 বছর, মাত্র 2 বছর আর সময় আছে। আমি যদি জিতি তাহলে 2 বছরের জন্য জিতবো। স্যাম্পল টেস্ট হিসেবে আমাকে একবার এই 2 বছরের জন্য সময় দিন। যদি না হয় 2 বছর বাদে পাল্টে দেবেন। এবারে বিধানসভা উপনির্বাচনে প্রার্থী সজল ঘোষ বরানগর কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী সজল তাপস রায় পদত্যাগ করায় ফের নির্বাচন জয় নিয়ে আশাবাদী সজল ঘোষ। সজলদা, কাউন্সিলর থেকে একেবারে বিধায়ক হওয়ার চ্যালেঞ্জ, কতটা চ্যালেঞ্জ? জীবনের প্রত্যেকটা দিনই চ্যালেঞ্জ। এখন বেঁচে থাকাই চ্যালেঞ্জ এই সরকারের আমলে, এই রাজত্বে বেঁচে থাকাটাই চ্যালেঞ্জ। লোকে বলে ভালো আছো, আমি বলি আছি এটাই ভালো, আমি বলি আছি এটাই ভালো। সেখানে প্রত্যেকটা চ্যালেঞ্জ, কিন্তু এই নির্বাচনটা অত বড় চ্যালেঞ্জ বলে আমার মনে হয় না। জিতবো, মানুষের আশীর্বাদে জিতবো। যেখানে যত তৃণমূল সেখানে তত দুর্নীতি, সেখানে তত চুরি, সেখানে তত ভ্রষ্টাচার, অতএব জিতবো। এই বরানগর পৌরসভায় সেন্ট্রাল এজেন্সি নিয়োগ দুর্নীতি তদন্ত করছে, তার মধ্যে বরানগর পৌরসভার র্যাডারে এসেছে বরানগর পৌরসভাতে দুর্নীতির একটা দুর্নীতি হয়েছে। এই বিষয়টা আপনার প্রচারে কি একেবারে মুখ্যভাবে নিয়ে আসবেন? কোনো কিছুই বাদ থাকবে না, কোনো কিছুই বাদ থাকবে না। নিয়োগের দুর্নীতি, শিক্ষক নিয়োগের দুর্নীতি, পুরো দুর্নীতি, হ্যাঁ, সন্দেশখালি, পিঠে তৈরি, কোনো পাথরই বাকি থাকবে না, সব পাথরই ছোঁড়া হবে।
বরানগরের যিনি প্রাক্তন বিধায়ক তাপস রায়, তিনি আপনার দলে এই মুহূর্তে, এবং আপনারই বলতে গেলে লোকসভা কেন্দ্রে তিনি ক্যান্ডিডেট হয়েছেন। এইটা কতটা প্লাস পয়েন্ট? অনেক প্লাস পয়েন্ট। একটাই ভদ্রলোক ছিল, সেও থাকতে পারেনি, ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। তো স্বাভাবিকভাবে তার একটা ইমেজ আছে, যেটা আমার পক্ষে যাবে, এটা আমি বিশ্বাস করি। বরানগর পৌরসভার অতগুলো যে যত তৃণমূল তত দুর্নীতি, যত কাউন্সিলর তত চুরি, যত তৃণমূল তত দুর্নীতি, এটা মাথায় নিতে হবে। লোকসভা ভোটের আবহেই এই বিধানসভা উপনির্বাচনটা, তাহলে শুধু বিধানসভা বা রাজ্যের ইস্যুগুলো নিয়ে আসবেন না সেন্ট্রালের লোকসভা ভোট, লোকসভা বিধানসভা এখানে একসাথে হচ্ছে বলে দুটোই উঠবে। আমি যখন উঠবো তখন কি আমি বলবো শিলবদ্ধতাকে ভোট দেবেন না? আমি তো লোকসভার কথাও বলবো। শিলদা যখন উঠবে তখন সে রাজ্যের কথাও বলবে। রাজ্যের ব্যাপারটা রাজ্যে দাঁড়িয়ে একেবারেই প্রাসঙ্গিক। এখানে মোদির ফেভারে যেমন ভোট হবে, মমতাদির বিপক্ষে তেমন ভোট হবে। এখানে যেমন প্রো মোদি ভোট হবে, সেরকম নো মমতা ভোট হবে। খুব স্বাভাবিকভাবে দুটোই। লাস্ট প্রশ্ন, সবে বিধানসভা উপনির্বাচনের ক্যান্ডিডেট নাম অ্যানাউন্স হয়েছেন, বাট লোকসভার নির্বাচনের আবহ রয়েছে। বরানগরবাসীর জন্য আপনি কি বার্তা দেবেন? আমি আবেদন করব আপনাদের মাধ্যম দিয়ে হাত জোর করে, মাত্র 2 বছর, মাত্র 2 বছর আর সময় আছে। আমি যদি জিতি তাহলে 2 বছরের জন্য জিতবো। স্যাম্পল টেস্ট হিসেবে আমাকে একবার এই 2 বছরের জন্য সময় দিন। যদি না হয় 2 বছর বাদে পাল্টে দেবেন। এবার নজর রাখবো পান্ডুয়ার দিকে। পান্ডুয়ার শিমলাগড়ে প্রচারে বিজেপি প্রার্থী। শিমলাগড় কালী মন্দিরে পুজো লকেটের। আজ পান্ডুয়ায় একাধিক কর্মসূচি লকেটের। শিমলাগড় কালী মন্দিরে পুজো দিচ্ছেন যখন লকেট চট্টোপাধ্যায়, সেই সময় ছবি দেখতে পাচ্ছেন শিমলাগড়ে ভোট প্রচারে লকেট চট্টোপাধ্যায়। পান্ডুয়ার শিমলাগড়, সেখানেই প্রচারে বিজেপি প্রার্থী। হুগলির লোকসভার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় সারাদিনই পান্ডুয়াতে তিনি বেশ কিছু কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। দুর্নীতি বিরোধী প্রচারের সুর বেঁধেছেন লকেট চট্টোপাধ্যায়। শিমলাগড়ে ভোট প্রচার, এলাকা ঘুরে হেঁটে জনসংযোগ লকেট চট্টোপাধ্যায়।